আসসালামু আলাইকুম। সালুস ফুড প্যারাডাইসে সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আবারও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এটা হলো পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে কিভাবে আমি অতি সহজে রেসিপিটি করলাম সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর একটা লাইক অবশ্যই করবেন। ছাদ থেকে আমার গাছের পুঁইশাক আমি কেটে নিয়ে চলে এলাম। এটি দিয়ে আজকে রেসিপিটি করে আপনাদের দেখাবো। কে দুটো কাতলা মাছের মাথা আমি ভেজে নিচ্ছি ভালো করে। সবকটি উপকরণ এবার আপনাদের আমি বলে দিচ্ছি। পুঁইশাকটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। দুটো মাছের মাথা ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে হাফ বাটি ডাল আমি ধুয়ে রেখে দিয়েছি। দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর ফোড়নের জন্য দুটো তেজপাতা, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আর এদিকে মশলা আছে হলুদ, লঙ্কা, ধনে, জিরে, গোল আর 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা আর সামান্য লবণ। হাফ বাটি রিফাইন্ড অয়েল নিয়েছি এখানে। আর নিয়ে নিলাম একটা হাঁড়ি আর প্রয়োজন মতো জল। এবার হাঁড়ির মধ্যে আমি আগে পেঁয়াজটাকে দিচ্ছি। তারপরে এবার সব মশলাগুলোকে একসঙ্গে জল দিয়ে গুলে এর মধ্যে আমি অ্যাড করে দেব। দেখুন কিভাবে রেসিপিটি করছি, খুবই সহজে। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন প্লিজ কীরকম হয়েছে খেতে। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও কমেন্টে জানাবেন। এভাবে হাতে করে ভালোভাবে আমি ওইগুলোকে মলচে নেব। তারপর ওর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। আপনারা আন্দাজ করে জলটা দিয়ে দেবেন, যতটা পরিমাণে শাক সেই বুঝে। আমি এখানে অল্প শাক নিয়েছি। দেখুন জলটা আমি ওই পরিমাণে দিয়েছি। এবার এর মধ্যে শাকগুলো অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসটাকে আমি অন করে দেব। এটাকে এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে এভাবে আমি এর মধ্যে ফুটতে দেব। এদিকে মাছের মাথাটা 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমার ডালটা এই পর্যায়ে গলেছে, এখনও সামান্য বাকি আছে। এবার এটাকে একটু ম্যাশ করে দিচ্ছি হাতা করে, যাতে ভালোভাবে ডালটা শাকের সঙ্গে মিশে যায়। তারপরে আমি এর মধ্যে মাছের মাথাটাকে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে একটু এটাকে আবারও আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপরে সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। ফিরে এলাম আবারও 15 মিনিট পর। এবার দেখুন ডালটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে একটা কড়া বসিয়ে নেব। এবার এর মধ্যে আপনারা অবশ্যই যখন এটা ফোড়ন দেবেন অবশ্যই সরষের তেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেন্টটা খুব ভালো পাবেন তাহলে। সরষের তেলের যে একটা গন্ধ সেটা, আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা এর মধ্যে দিলে খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যাবে। তেল গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি এগুলো অ্যাড করে দেব। ফোড়ন দেওয়ার সময় প্রচুর ছেটকায়, চারিদিক একদম আমার কাউন্টার সব নোংরা হয়ে গেল। যতবারই আমি রান্না করতে করতে এরকম নোংরা হলে আমি পরিষ্কার করে নিই। নোংরা একদম ভালো লাগে না। দেখুন এবার আমি ওটা ঢেলে নিচ্ছি। এবার আমার কমপ্লিট হয়ে গেছে শাক রান্না। দেখুন ফাইনাল লুকটা কীরকম দেখতে হয়েছে। আমার এই ভিডিওটি এখানেই আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
নিত্য নতুন আরও ভিডিও পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।